সরকারের যে করাপশন বলুন, সে চাকরির থেকে বলুন, আপনি গরু কয়লা সারদা নারদা বলুন, সেই জায়গার থেকে সাধারণ মানুষের একটা পার্সপেক্টিভ তৈরি হয়েছে। এই সরকারের উপরে একটুখানি বিদ্বেষ আছে, কিন্তু যে প্রশ্নে আসছে বিজেপিকে ভোট দেবো কিনা, এই জায়গাটাতে তারা ডিটারমাইন বিজেপিকে দেবো না। কনফিউশনটা, কমপ্লিকেশনটা এই জায়গায় দাঁড়িয়ে আছে। এবারে আপনি বলুন যে আপনি তো শুধু বিরোধী দলের হয়ে কথা বলছেন, আপনি একটা সরকার আছে, যে সরকারটার বিরোধে কথা বলবেন, তারা কি অন্যায় কাজ করছে সেটা নিয়ে বলবেন। আপনারা তাহলে ধর্ম নিয়ে কেন রাজনীতি করবেন? আপনারা একদিকে বলবেন যে না, এই ধর্ম এখানে থাকা যাবে না, রোহিঙ্গা থাকা যাবে না, বাংলাদেশিতে ভর্তি হয়ে গেছে মুসলিমরা, কিন্তু সাবস্টেন্সিয়েট করতে পারছেন না, এসআইআর এর রিফ্লেকশন তাতে আসছে না। মণিশঙ্কর বাবু, আপনার বক্তব্য শুরুটা শুনে মনে হলো আমি যে প্রশ্ন করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে সংখ্যালঘু বিশ্বাস ভেঙে গিয়েছে, আপনি মেনে নিলেন? আপনি মেনে নিলেন? আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না, বিজেপিও পাবে না, এটা বলছেন? একটা দলে যদি করাপশন থাকে, আম জনতা সবাই মিলে একসুরে কথা বলবে, কিন্তু হিন্দু মুসলমানের কিন্তু একসুরে কথা বলে ভোটটা কোথাও তো যাবে স্যার। মুসলমানের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে না, বিজেপি তো সেটা করছে না। বিজেপি যাবে কে তাহলে? বামেদের কাছে যাবে? বিজেপি তো সাধারণ মানুষের কাছে যাবে, কার কাছে যাবে? ভোট না দিয়ে সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে। তখন পর্যন্ত আমার মনে হচ্ছিল বাকি রাজনৈতিক দল এক কথা বলছে, তৃণমূল শুধু বলছে যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় পাবে। এখন তৃণমূলও বাকি রাজনৈতিক দলের সাথে একমত হয়ে গেল। সুতরাং এটা নিশ্চিত যে এবারে সংখ্যালঘু মানুষজন বাঁচার তাগিদে, তাদের উন্নয়নের তাগিদে এই বামফ্রন্টের নেতৃত্বে যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে জোট, তারাই ভোট পাবে। এটা